জলপাইগুড়ি শহরে পার্কিং লট সহ সুষ্ঠু ব্যবস্থা করতে ব্যর্থ পুরসভা। জটিল কায়দায় হচ্ছে টোটো রেজিস্ট্রেশন, পাশাপাশি জনগণের দৃষ্টি ঘোরানোর চেষ্টা করা হচ্ছে। এইরকমই একাধিক অভিযোগ উঠল সিটু সংগঠনের পক্ষ থেকে। বিগত কয়েকদিন ধরে জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের বুকে চলা ই রিক্সা নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। সেই প্রক্রিয়ার বিরুদ্ধে এবার বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিল সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন। উল্লেখ্য, সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভা পঞ্চায়েত এলাকার টোটোগুলোকে শহরে প্রবেশের ক্ষেত্রে আরোপ করেছে বিধিনিষেধ। এরই সঙ্গে নতুন করে 500 টাকার বিনিময়ে টোটোগুলোর রেজিস্ট্রেশন শুরু করেছে। সিটু অনুমোদিত টোটো সংগঠনের সম্পাদক শুভাশিস দাস এই প্রসঙ্গে মঙ্গলবার ক্ষোভ প্রকাশ করে বলেন, 2 বছর আগে কেনা ই রিক্সার জিএসটি বিল আজকের দিনে দাবি করছে পুরসভা। এছাড়াও 5000 টোটোকে শহরে চলাচল করার অনুমতি দেওয়ার কথা থাকলেও ধীরে সুস্থে এবং জটিল কায়দায় রেজিস্ট্রেশন কাজ করায় মাত্র 1500 টোটো নথিভুক্ত করা গিয়েছে মঙ্গলবার পর্যন্ত। এর জেরে নিত্যদিনের রুজি রুটির জোগাড় বন্ধ করে সকাল থেকে পৌরসভায় ষাঁড় বেঁধে দাঁড়িয়ে থাকতে হচ্ছে টোটো চালকদের। এরই পাশাপাশি জলপাইগুড়ি শহরে অত্যাধিক মাত্রায় যানজট হওয়ার জন্য শুধুমাত্র টোটো চালকদেরই দায়ী করা হচ্ছে। এটি সম্পূর্ণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা, জানালেন সিটু অনুমোদিত টোটো সংগঠনের সম্পাদক শুভাশিস দাস। তার দাবি, এই শহরে পার্কিং লট সহ রাস্তাঘাট সম্প্রসারণ, রবীন্দ্র ভবনের সামনে দীর্ঘ সময় ধরে তৈরি হয়ে পড়ে থাকা করলা নদীর ওপর সেতুটি চালু করতে না পারা প্রভৃতি ঘটনাগুলো থেকে শহরবাসীর দৃষ্টি ঘোরাতেই টোটো চালকদের ওপর এই জটিল কায়দায় রেজিস্ট্রেশন এবং পঞ্চায়েত এলাকার টোটো শহরে প্রবেশের নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যার প্রভাবে এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে অগ্রসর হচ্ছে বহু শিক্ষিত টোটো চালক। তার স্পষ্ট বক্তব্য, টোটো চলাচল করার পরিধি না পাল্টালে বৃহত্তর আন্দোলনের পথে নামবেন তারা। অপরদিকে এই প্রসঙ্গে টোটো চালক জয়দীপ নাগ বলেন, এক কঠিন সংকটের মধ্যে পড়ে গিয়েছেন তারা। পুরসভা গাড়ি কেনার ট্যাক্স, জিএসটি বিল বর্তমান সময় চাইছে। কোথায় পাবেন এখন এসব তারা? কার কাছেই বা যাবেন? উল্লেখ্য, জলপাইগুড়ি শহরে এই মুহূর্তে রয়েছে প্রায় 14,000 টোটো। টোটোর দাপটে নাজেহাল জল শহরবাসী। নিত্যদিন যানজট ও দুর্ঘটনা হচ্ছে বলে অভিযোগ আসছে শহরের বিভিন্ন প্রান্ত থেকে। একাধিকবার নিয়ম শৃঙ্খলার মধ্যে টোটো যাতায়াতের দাবি তুলেছেন চালক সহ শহরবাসী। 2021 সালে পুর কর্তৃপক্ষ আই কার্ড তুলে দিয়েছিলেন শহরের টোটো চালকদের হাতে। সেই কার্ড নকল করার অভিযোগ উঠেছিল একাংশ টোটো চালকদের বিরুদ্ধে। এরপরই সব আই কার্ড বাতিল ঘোষণা করে পুর কর্তৃপক্ষ। বিগত বেশ কয়েকদিন ধরে জলপাইগুড়ি শহরের বুকে চলা ই রিক্সা নতুন করে নথিভুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে জলপাইগুড়ি পুরসভায়। এবার সেই প্রক্রিয়ার বিরুদ্ধে আরো জোরদার আন্দোলনের গর্জন দিয়েছেন সিটু অনুমোদিত টোটো চালক সংগঠন। অনেক বেকার যুবক ঋণ করে জীবিকা নির্বাহ করার লক্ষ্যে টোটো কিনে ব্যবসা শুরু করেন। এই যাবৎ সব ঠিকঠাকই চলছিল, কিন্তু হঠাৎ পঞ্চায়েত ও পুরো এলাকার মধ্যে বিভাজন রেখা টেনে দেওয়ায় মাথায় হাত পড়েছে টোটো চালকদের। বস্তুত জল শহরকে অবাঞ্ছিত যানজট থেকে মুক্তি দেওয়ার উদ্দেশ্যেই এসব নির্দেশিকা জারি করেছে জলপাইগুড়ি পুরসভা। ওরা বলছে যে অরিজিনাল কাগজ লাগবে বা অরিজিনাল 3 নম্বর মানে ট্যাক্সের কাগজ লাগবে, এগুলো বলছে। আমরা কি করব সেটাই, মানে কার কাছে যাব? প্রশাসনের কাছে যাব না কার কাছে যাব? পৌরসভা বলছে যে কাগজ ছাড়া হবে না। কাগজ সেকেন্ড হ্যান্ড যাদের টোটো আছে অনেকে হারিয়ে গেছে, হারিয়ে গেলে পরে বলছে যে এপিডুপিট করে নিয়ে আসলে হবে। আমরা বলেছি যে মহিতনগর গোলঘুমটি সংলগ্ন যে জায়গাটা, যেখানে মহিতনগর পোস্ট বেলাকমা অঞ্চলের কিছু অংশ, সেটাকে হচ্ছে পৌরসভায় এন্ট্রি দিতে হবে, তাদেরকে চালাতে দিতে হবে। আমাদের পরিষ্কার দাবি যে গড়ালবাড়ি, মণ্ডলঘাট, বাহাদুর এবং হচ্ছে নগর বেরোবাড়ি, এই যে অঞ্চলগুলো আছে এদেরকেও জলপাইগুড়ি শহরে ঢুকতে দিতে হবে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।